মিট অ্যান্ড ফিশ চ্যানেলের সমস্ত সদস্যদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকে নিয়ে আসলাম হলো গাজরের লাড্ডু তৈরির রেসিপি। আপনারা যদি এই ভিডিওটি খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজে গাজরের লাড্ডু তৈরি করা যায় এবং সেটা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখাও যায়। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি 1 কেজি গাজর নিয়েছি। সেই 1 কেজি গাজরকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপরে গ্রেট করা গাজর যত পরিমাণে হয়েছে 3 ভাগে ভাগ করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে 3 ভাগে ভাগ করেছি। তার মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি রেখে দেবো আলাদা করে, কারণ এই যে 1 ভাগ রাখলাম না, এই 1 ভাগটা আমি মিক্সিতে হালকা করে পেস্ট করে নেব, আর বাকি 2 ভাগ এমনি কোরানোই থাকবে। তারপরে একটা কড়াই বসিয়েছি গ্যাসে কড়াই বসানোর পরে কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম 1/2 কাপেরও কম তেল আর সাথে 1/2 চা চামচ ঘি, আর দিয়ে দিলাম 5টা এলাচ, আর দিয়ে দেব 2 টুকরো দারচিনি। তেল ও ঘিয়ের সঙ্গে মশলা দুটো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ফ্লেভারটা, সুগন্ধিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপরে দিয়ে দেব সেই 3 ভাগের 2 ভাগ গাজরগুলো, গ্রেট করে রাখা সেই গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে যে 1 ভাগ গাজরটা আমি মিক্সিতে পেস্ট করব বলেছিলাম, খুব মিহি পেস্ট হবে না, হালকা হালকা পেস্ট করে আমি দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 1 কাপ দুধে ভালো করে গাজরটা ডুবিয়ে রাখতে হবে যতটা পারা যায়। তারপরে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকাটা তুলে নিয়েছি। তারপর খুব ভালোভাবে আরও একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি। কাজুগুলো দেখুন আধ ভাঙা করে দিয়েছি, আর কিশমিশগুলোও হাফ হাফ করে কেটে দিয়েছি। এগুলো কেটে দেওয়ার কারণ হলো যখন আমি লাড্ডু বানাবো গোল গোল করে, তখন যেন বাইরে বেরিয়ে না আসে বা এর মধ্যে কোনো বাধা না সৃষ্টি করে এই গোটা গোটা কাজু বা কিশমিশগুলো, সেই জন্য। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। মিষ্টি কম বা বেশি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আপনারা চিনির বদলে গুড়ের ব্যবহার করতে পারেন, সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার ইউজ করতে পারেন, আপনাদের সেটা পছন্দ অনুযায়ী। চিনির রসটা যখন ফুটতে থাকবে ঠিক তখনই আমি এর মধ্যে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে তুলে ফেলে দেবো, কারণ এগুলো যে ফ্লেভার সেগুলো গাজরের মধ্যে ছড়িয়ে গেছে আর দরকার নেই। তাই এলাচ এবং দারচিনিগুলোকে আমি বেছে বেছে এখন তুলে নিচ্ছি। 1 টেবিল চামচ মতন আমি দিয়ে দিলাম পাউডার দুধ। আপনারা এটা চাইলে দিতে পারেন বা আপনারা বাদও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে লাস্টে ঘিটা আমি দিচ্ছি সেটাতে কি হবে বলুন তো, সেটাতে পুরো লাড্ডু জুড়ে একটা অন্যরকম ঘ্রাণ তৈরি হবে। অন্যদিকে দেখতে পাচ্ছেন গাজরের যে মিশ্রণটি আমি তৈরি করছি লাড্ডু তৈরি করার জন্য, সেটাও বেশ চিনির সঙ্গে লেগে একটু চ্যাটপ্যাটে হয়ে গেছে। এই চ্যাটপ্যাটে হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। গাজরের এই মিশ্রণটি ঠান্ডা হয়ে আসবে, তারপরে হাতে সামান্য ঘি বা সাদা তেল নিয়ে অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপ দেবেন, আর তৈরি হয়ে যাবে লাড্ডু। আপনারা এই লাড্ডু একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, আবার হাজির হব। আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।